আজকে আমরা শ্বশুর শাশুড়িকে আমার দুনিয়ার জমিনের মানুষদেরকে যে পন্থায় খুশি করতে চাই, আল্লাহকেও সে একই কায়দায় খুশি করতে চাই। আল্লাহ পাক ডেকে বলছে, বান্দারে তুমি দুনিয়ার মানুষকে মুখের আওয়াজ দিয়ে খুশি করতে পারবা, তার কারণ হলো ওই মানুষগুলো তোমার অন্তরের খবর জানে। জোরে বলতে হবে। যে স্ত্রীর কাছে ঘুমিয়ে আছেন ওই স্ত্রীও আপনার মনের খবর জানে না, আপনার সন্তানও জানে না, মেয়েও জানে না, মা বাবা কেউ আপনার মনের খবর জানে না। কিন্তু যেই আল্লাহকে শুধু আওয়াজ দিয়ে খুশি করতে চাই, বলেন তো ওই আল্লাহ আমাদের অন্তরের খবর জানে কি জানে না? জানে কি জানে না? আমরা নিয়ত করেছি জালসা শুনবো ভালোই, কিন্তু বাড়িতে যাওয়ার আগে ফেসবুকে নক দেব, এই খবর আল্লাহর কাছে আছে না নাই? আজকে জালসা শুনবো ভালো, আগামীকাল একজনের নামে মামলা করে ভাসায়া দেব। কথা কয় না। এই খবর আপনার কাছের মানুষ না জানলেও জানে কে? আরো জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক বলছেন, আমি তোমার অন্তরের খবর জানি, এই জন্য মনটাকে বিনয়ী করো, আর আল্লাহর ভয় দ্বারা মনটারে পরিপূর্ণ করে যদি আল্লাহরে ডাকতে পারো, আল্লাহ পাক বলেন আমাকে যদি ডাকো আমি আল্লাহ ওই ডাকে সাড়া দিয়ে দে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এই জন্য আওয়াজের সে মহাব্বত বেশি হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহকে যখন আপনি স্মরণ করবেন, আওয়াজের চাইতে মহাব্বত আর ভয় বেশি থাকা লাগবে। কারণ দুনিয়ার সব মানুষের চেয়ে ক্ষমতা কার বেশি? আরো জোরে বলেন। আপনি যেই দুনিয়ায় বেঁচে আছেন কার ক্ষমতা বলে? আপনাকে এখান থেকে নিয়ে যাবেন কবরে, কার ক্ষমতা বলে? কবরের মধ্যে প্রশ্ন করা হবে কার ক্ষমতা বলে? কবর থেকে ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর যেই দিন ফেটে যাবে, ওই কিয়ামতের দিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব কবরবাসী যেই দিন উঠে পড়বে, বলেন তো ওই দিন কার ক্ষমতা বলে? কিয়ামতের দিন মানুষগুলো হাজার হাজার বছর হিসাবের জন্য দাঁড়িয়ে থাকবে, কার ক্ষমতা বলে? জান্নাতের অর্ডারে মানুষগুলো জান্নাতে যাবে, কার ক্ষমতা বলে? জাহান্নামে যাবে, কার ক্ষমতা বলে? অতএব যেই মাবুদের, যেই আল্লাহর, যেই মালিকের, যেই খালিকের, যেই রবের ক্ষমতার শুরু হয়েছে শেষ হবে না, ওনার হাতে সব ক্ষমতার মালিক। ও এলাকার মুসলমান, ওই আল্লাহকে শুধু আওয়াজ দিয়ে খুশি করা যাবে না, তোমার জবান যেমনে বলবে অন্তরের মধ্যে তেমনি কাজ করা লাগবে, ঠিক কিনা বলে?